হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব এস রাজামৌলিকে নিয়ে নেটফ্লিক্সের ডকুমেন্টারি, যেটার নাম হচ্ছে মডার্ন মাস্টার্স এস রাজামৌলি। কাজটা আমি দেখলাম নেটফ্লিক্স থেকে। লেংথ হচ্ছে 1 ঘন্টা 14 মিনিট, এবং এই কাজটাকে দেখার পরে আমার পার্সোনালি কি অভিজ্ঞতা হলো, আমার কি প্রতিক্রিয়া তৈরি হলো, সেটাই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। সো লেটস স্টার্ট। তো এই কাজটার মধ্যে কিছু ভালো দিকও রয়েছে, আবার কিছু খারাপ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে এই ডকুমেন্টারিটা ওয়েল রিসার্চড এবং ওয়েল ইনফরমেটিভ। মানে এটা আমি কিন্তু 1 ঘন্টা 14 মিনিট নিরিখে বললাম যে ওয়েল রিসার্চ, খুব রিসার্চ করে বানানো হয়েছে এবং ওয়েল ইনফরমেটিভ। এখানে অনেক তথ্য তোমরা জানতে পারবে, বিশেষত যারা রাজামৌলির সম্বন্ধে একেবারেই অবগত নয়, শুধুমাত্র তার সিনেমা দেখেছে, লাইক মাগাধিরা, বাহুবলী, পার্ট 1, পার্ট 2, RRR, ইগা, যারা এগুলো দেখেছে, কাজগুলো দেখেছে, কিন্তু সেই মানুষের সম্বন্ধে, তার ওয়ার্কিং প্রসেস কী, সেগুলো সম্বন্ধে একেবারেই অবগত নয়, তাদের কিন্তু এই তথ্য যখন পাবে, দেখতে কিন্তু খুব দারুণ লাগবে, খুব ইন্টারেস্টিং লাগবে। এখানে আমরা বেশ কিছু ইন্টারভিউস দেখতে পাই, যেমন এখানে আমরা রামচরণ তেজা থেকে শুরু করে জুনিয়র এনটিআর, প্রভাস, রানা দুর্গাপতি, করণ জোহর, এদের ইন্টারভিউ দেখতে পাই, এবং তার সাথে রুসো ব্রাদার্স একজন ভাইয়ের ইন্টারভিউ দেখতে পাই, এবং তার সাথে সাথে যেটা সবথেকে আমার ভালো লাগছে, জেমস ক্যামেরন তিনি রাজামৌলিকে নিয়ে কি ভাবছেন, কি বলছেন। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমাদের কিন্তু এই কাজটা দেখতে বেশ ভালোই লাগে। যদি আমি একদম ব্ল্যাঙ্ক মাইন্ডে দেখি যে আমি রাজামৌলির কিছু জানি না, আমি তার সম্বন্ধে একেবারে অবগত, শুধুমাত্র তার কাজ দেখেছি, সেখানে কাজটা দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু এই কাজটা দেখতে ভালোই লাগবে। এটা হচ্ছে পজিটিভ দিক। এবারে যে নেগেটিভ দিক আছে, নেগেটিভ দিক হচ্ছে যে এই ডকুমেন্টারির মধ্যে যে তথ্যগুলো আছে সেগুলো অলরেডি আমরা জানি। মানে যারা ওনার ইন্টারভিউ দেখেছে, যারা ওনার সম্বন্ধে পড়াশোনা করেছে বা পড়াশোনা করে, তারা কিন্তু অলরেডি সেগুলো সব জেনেই বসে আছে। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু তাদের কাছে এই কাজটা কিন্তু খুব বিশাল কিছু লাগবে না। হ্যাঁ, মানে আমি বলছি না এটা কাজটা খারাপ, সেটা আমি বলছি না। এটার সাথে ডেফিনেটলি অনুপমা চোপড়া অ্যাসোসিয়েট রয়েছেন, তাকে আমরা দেখতে পাই, তিনি এই কাজটা যুক্ত রয়েছেন। তো ডেফিনেটলি সেখানে একটা স্ট্যান্ডার্ড তো থাকবেই, বাট এখানে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমরা অলরেডি জানি। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু নতুন কিছু কিন্তু প্রোভাইড করছে না। মানে রাজামৌলি এমন একজন ডিরেক্টর যাকে নিয়ে না, সত্যি কথা বলতে 1 ঘন্টা 14 মিনিটের কাজ সত্যি বলতে হয় না। ওনাকে নিয়ে আইদার একটা 2.5-3 ঘন্টার একটা কাজ হতে পারে, অথবা আরও ভালো হচ্ছে একটা যদি মিনি সিরিজ করে। এখানে আমরা শুধুমাত্র বাহুবলীর সময় কি হয়েছিল বা কিছুটা মাগাধিরা দেখতে পাই, কিছুটা সীমাদ্রির দেখতে পাই, ইগার ক্ষেত্রে দেখতে পাই। ইগারটা সবথেকে ইন্টারেস্টিং লাগলো আমার, তো সেগুলো দেখতে পাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু আমরা ওনার সুরেন্দ্র মানুষ ব্যাপারে দেখতে পাই, যেটা ওনার প্রথম কাজ ছিল। কিন্তু এখানে কিন্তু ছত্রপতির ব্যাপারে কিন্তু আমরা দেখতে পাই না। ছত্রপতি করেই কিন্তু প্রভাস সুপারস্টার হয়েছিল। ছত্রপতি করে কিন্তু প্রভাস কিন্তু প্রথম কিন্তু তার স্টারডামটা কিন্তু পেয়েছিল। বাহুবলী করে তো প্রভাস বলতে গেলে একটা গ্লোবাল রেকগনাইজেশন পেয়েছিল, কিন্তু ছত্রপতি কিন্তু প্রভাসের কিন্তু প্রথম ব্রেকথ্রু সিনেমা, যেটা প্রভাসকে একটা ক্যারিয়ারে একটা বুস্ট দিয়েছিল আর কি। সেটা সম্বন্ধে কিন্তু কোনো কিছু এখানে কিন্তু তথ্য কিন্তু নেই। কিন্তু সেই সময় রাজামৌলি কী হয়েছিল না হয়েছিল সেটা কিন্তু নেই। ছত্রপতি সম্বন্ধে নেই, বিক্রমাকুট রবীন্দ্র যেখানে বিক্রমাকুটের সম্বন্ধে নেই, ইয়ামাডঙ্গা সম্বন্ধে নেই, এগুলো সম্বন্ধে নেই। তো এগুলো সম্বন্ধে কিন্তু রাখতে কিন্তু মানে তথ্য রাখতে কিন্তু পারতো। তো কোথাও গিয়ে কিন্তু কাজটা আমার কাছে একটু ইনকমপ্লিট বলে মনে হলো। তবে হ্যাঁ, ডেফিনেটলি ওভারঅল যদি বলবো যে হ্যাঁ, রাজামৌলির যে জার্নি সেটা কিন্তু একটা ইনক্রেডিবল জার্নি। আমি একটা জানতাম না, সেটা হচ্ছে যে রাজামৌলি আগে সিরিয়াল বানাতেন, সেখান থেকে তিনি আজকে এই জায়গায় এসছেন, যার ছবি RRR, লাস্ট ছবি RRR, যেটা অস্কার এবং গোল্ডেন গ্লোব পেয়েছে, মানে নাটু নাটু গানটা অস্কার গোল্ডেন গ্লোব পেয়েছে। তো একটা দারুণ সাফল্য, একজন সিরিয়াল মেকার থেকে শুরু করে আজকে এই জায়গায় এসছেন, সেটা অবশ্যই তাকে হ্যাটস অফ। কিন্তু সত্যি কথা বলতে যখন তাকে ডকুমেন্টারি দেখছি, তখন সেখান থেকে একটা
অনেক একটা এক্সপ্রেশন থাকে, সেটা কোথাও গিয়ে ফুলফিল না, তখন সেখানে একটু হতাশাই লাগে আর কি। তো আমার কাছে এই কাজটা ভালো লেগেছে, তবে আমার কাছে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু কিন্তু মনে হয় না কি। হ্যাঁ, জার্নিটা ইনক্রেডিবল জার্নি, বাট কাজটা ইনক্রেডিবল কাজ আমার কাছে সেটা মনে হয়নি। তো এই ছিল আমার রিভিউ রাজামৌলিকে নিয়ে ডকুমেন্টারি, যেটার নাম হচ্ছে মডার্ন মাস্টার্স এস রাজামৌলি। যারা এই কাজটা দেখোনি, যারা দেখবে বলে প্ল্যান করছো, অবশ্যই দেখে ফেলো, কাজটা ভালোই লাগবে। তবে এটা বলবো যে তুমি যদি রাজামৌলির সম্বন্ধে অলরেডি পড়াশোনা করে থাকো তাহলে তুমি নতুন কিছু পাবে না। আর যদি তুমি কিছু না জানো, একবার কিছু না জানো, যদি একেবারে অবগত না হও, তাহলে ডেফিনেটলি তোমার এই কাজটা আরও অনেক ভালো লাগবে। কাজটা দেখো এবং দেখে এসে জানাও তোমাদের কাজটা কীরকম লাগলো। আর যারা দেখেছো অলরেডি এই কাজটা, তোমাদের ওপিনিয়ন প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবো এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।